আমার মতো বীর আর কেউ নেই, তাই আমি আলিশা নগরে বসবাস করেছি। আলিশা নগরে আমি সুন্দর দেখে বাজার লাগিয়েছি, গোদার বাজার আলিশা নগরেও। যার ভাই বা ঘুরলে এক ঘাটে জল খায়, তাই তো আমি নদীতে চার ফেলে এসেছি। ঋষি প্রবাদ হয়ে গেলে যাব আমি ওই নদীর কূলে মাছ মারতে। নীরব নিঃশব্দে আলিশা নগর সবাই যেন সনিদ্রায় নিদ্রিত হয়েছে। আমি গোদাবীর এই মুহূর্তে ক্ষণকাল আমি বিশ্রাম করি। ঋষি প্রবাদ হয়ে গেলে চলে যাব ওই সে নদীর পারে। গোদাবীর ওই তো গোদাবীরকে আমি স্বপ্ন দেব। কি করো গোদাবীর ওই তাল পাতার কুটিরে শুইয়া এই মাত্র ছুটে যাও ত্রিবেণীর কূলে। তুমি যাও, বড় বড় মৎস্য পাবে এবং পরমা সুন্দরীর সঙ্গে তোমার হবে সাক্ষাৎ। এই জন্য স্বপ্ন যোগে জানিয়ে দিল ওরে ওরে গোদাবীর এই মুহূর্তে ছুটে যা নদীর পাড়ে। নদীর পাড়ে গেলে বড় বড় মৎস্য পাবো, পাবো পরম সুন্দরী। আর বেশি বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব। সত্য যদি শব্দ সত্যি হয়, বড় বড় মৎস্য পাবো, সঙ্গে পাবো আমি এক পুরো নারী। কিন্তু একা কিভাবে যায়? একা কিভাবে যায়? রয়েছে দুই সন্তান ভূত আর বাদর। এই মুহূর্তে ভূত বাদরকে সঙ্গে করে নিয়ে যাবো ওই নদীর পাড়ে। কোথায়? ওই বাদর আমায় কে ডাকে রে বাদর বলে যেতে পারি না বাবা কলার বাগান ছেড়ে। আমায় কে ডাকে রে বাবা বাগান। দেখে নিন, দেখে নিন, এটাই হচ্ছে গদার ছেলে। কত ভাগ্যের ফলে আমি এমন সন্তান পেয়েছি। কোথায় গেছিলে যাও? আর বলে না বাবা, কলার বাগানে ছিল, কলা খাই। কলার বাগানে কেন কেন কেন? কি করবো, খিদার জ্বালা সহ্য হচ্ছে না। কলা খেতে গেছিল বাগানে। কলা খেতে? কলা খেতে গেছ? আরে কলা খাচ্ছিস খা, তাতে কোনো দুঃখ নেই। আরে কলার গাছগুলো যে ভেঙে দিচ্ছি, এতে গ্রামের লোক সবাই এসে বলছে তোর ছেলে বড় শয়তান হয়ে গেছে, কলার গাছগুলোকে ভেঙে দিচ্ছ। কি কে বলছে বাবা? কোথায় যাবি? বাইরে যাবি? না না না, কলা পাড়তে গিয়ে কলার গাছ ভেঙে যাচ্ছে, আমি কি করবো? কলা পাড়তে গিয়ে কলার গাছ ভেঙে যাচ্ছে, আমি কি করবো? ভূত কই? ভূত ভূত তো গেছে শ্মশানে বাবা। শ্মশানে? হ্যাঁ, মোড়া খেতে গেছে। ডাক ডাক ডাক, ভূতকে ডাক। কোথায় রে ভূত? আসছে।
ডাকছিস? ওই তাড়াতাড়ি ওই আমায় কে ডাকে রে, ভূত ভূত বলে যেতে পারি না আমি শ্মশান ছেড়ে। আমায় কে ডাকে রে, ভূত ভূত বলে যেতে পারি না আমি শ্মশান ছেড়ে। আরে আমি ভাবতাম তুই ভূত, তুই তো আড়িয়ার মতো আমাকে ঢিপাচ্ছিস। হ্যাঁ এদিকে আয়। দেখে নেন, এটাই এটাই হলো আমার ছেলে ভূত। মডেল করতে আসি, টাটা দিচ্ছে। শোন, কোথায় গেছিলিস? বাবা হ্যাঁ বলো। কোথায় গেছিলিস? মোড়া খেতে। মরা খেতে? হ্যাঁ। তোকে না কতবার বলেছি শ্মশানে মরা খেতে যাবি না? খিদা লেগেছিল। খিদা লেগেছিল? আমাকে খা না, আমাকে খা। না তুমি আমাদের বাবা হচ্ছ না তার জন্য। তুমি হামাদের মানে কতজনের বাবা আমি রে? হামাদের বাবা বলছিস যে? হ্যাঁ বাবা কে? কি হয়েছে ডাকি? শোন, নদীতে যেতে হবে মাছ ধরতে। মাছ ধরতে? হ্যাঁ। যাবো না। কেন কেন কেন? তুমি আমাকে বিয়ে দিবে দিবে করে দিচ্ছ না বিয়ে। আরে বিয়ে তো করবি, আর তো অন্য কিছু নয়। বিয়ে করে সংসার করতে পারবি তো? হ্যাঁ। কি খাওয়াবি বউকে? কেন আমি যা খাবো তা খাওয়াবো। ইনকাম করতে শিখেছিস? হ্যাঁ। কোথায় ইনকাম করছিস? কেন শ্মশানে যে? শ্মশানে কিভাবে ইনকাম করছিস? কেন মোড়া খাবো। শ্মশানে গিয়ে মরা খাবি? চল চল, এই বর্ষি তো ধর। ঠিক আছে। কেঁচো নিয়েছিস? হ্যাঁ। এই শোন, বলো। আচ্ছা তুই কেমন মেয়ে বিয়ে করে বলতে দেখি? আমি হ্যাঁ পরিষ্কার দেখে। পরিষ্কার দেখে? হ্যাঁ। কেমন? ছোট্ট। ছোট? হ্যাঁ। কিরকম ছোট? মানে 18 বছরের। আর ছোট মেয়ে যদি না পাস তাহলে? তাহলে 9 বছরের। তা- আরে ওই! আচ্ছা তোরা দুইজন হচ্ছিস আমার ছেলে, হ্যাঁ। তোরা দুইজনের মধ্যে বন্দি নাই কেন? তোদের মিল নাই কেন তোদের দুইজনের মধ্যে? ওই যে কলা চুরি করে খায় তার জন্য। ওই কলা চুরি করে খায়, হ্যাঁ। আর তুই মরা কিভাবে খাস? কেন আমি মোড়া সবাইকে দেখে দেখে খাই। দেখে দেখে খাস? হ্যাঁ। মরা যে খাচ্ছিস, হ্যাঁ। মরাটা খেয়ে নোংরাটা ফেলছিস কেন গ্রামে? বাবা কি মোড়া কেন খাচ্ছি জানো? কেন কেন? কেন কি, যেহেতু আমি তোমাদের দানা বাঁচাচ্ছি, কি বাঁচাচ্ছিস? মানে খাবার বাঁচাচ্ছি। ওই, ওই, ওই! গোদাবীরের অভাব আছে? হ্যাঁ, গোদাবীরের অভাব আছে, তুই আমার খাওয়া বাঁচাচ্ছিস? কেন? কি কেন? তাহলে আর খাবো না। খাবি না মরা কোনোদিনও? ঠিক আছে। ভাই ফাদার, ওই তুই কলা খাবি না কোনোদিনও? দেখি পিছনটা দেখি, লেজটাও ছোট হয়ে গেছে। শোন, ধর বর্ষিটা ধর, দুইজনে ধর। আরে ভালো করে ধর, ধর। দেখছো বাবা কেমন করছে? তুই মনে করছিস এটা সাধারণ বর্ষি? তাল গাছের বর্ষি আছে, দুইজনে ভালো করে ধর, ভারী আছে। ঠিক আছে। বাবা আরে দুইজনে যদি মুখামুখি থাকিস তাহলে হাঁটবি কোন দিকে? পিছন মুখ, দুইজনে পিছন পিছন মুখ। বাবা আসছে না। একজন এদিকে টানছিস, একজন এদিকে টানছিস। কোন দিকে যাবে? ওই! আরে একজনের পিছন দিকে আরেকজনের মুখ কর আর এগিয়ে চল। ঠিক আছে। ধর। ও তোরা দেখ, তোরা দেখ, ও তোরা দেখ, আমি গদা সেজেছি, গদার হাতে মোহনবাসী হয় উদাসী। তোরা দেখ।
তোরা দেখ তোরা দেখ ওই আমি গদা সেজেছি গদার হাতে মোহন বাসি গদার হাতে মোহন বাসি বাজায় বাসি আবার গদার হাতে মোহন বাসি থেকে থেকে বাজায় বাসি তোরা দেখ তোরা দেখ ওই আমি গদা সেজেছি গদার হাতে মোহন বাসি কত বড় বড় মাছ দেখ ওই একটি খেলে রে জলে জল মাছ খেলা করে ও কি খেলে রে জলে জল মাছ খেলা করে ও কি খেলে রে জলে জল মাছ খেলা করে আমি কাটব ছুটুটাকে দিলে আমার গায়ের উপর হাক্কার থু আঠা আঠা মাছ ধরবে কাঠা কাঠা ওইরা কলকাতা তাসবিল বনশি রে দিলাম আমি গাইতা রে ওহরে আমার ঢাবুয়া কাইসা রে কলকাতা তাসবিল বনশি রে দিলাম আমি গাইতা রে ওরে আমার ঢাবুয়া কাইসা রে আর কি ফেলা অভাব জলে মারা ছিবে কলে কলে রে ধর বড় ধর বলছি বড়শিটা ধর আমাকে ধরছিস বাবা চল মনে বড় মাছ লেগেছে হ্যাঁ আমি মাছটাকে ধরার ব্যবস্থা করছি হ্যাঁ তুই এক কাজ কর তোর মাকে এদিকে বলবি সিল বাটাতে মশলা পিসতে হ্যাঁ তোর মাকে বলবি বটিতে ধার দিতে বিশাল বড় মাছ ওটা আমি যাবো না হ্যাঁ আমি জানি কি জানিস আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিবে আর বাবা নদীর ঘাটে ভালো ভালো বিয়ে আসবে আবার বিয়ে করবে ভগবান না করুক আপনাদের এমন ছেলে হোক ছেড়ে দেবে একে
আমি যেন নাচতে কিসের দুর্গন্ধ হয়ে যাচ্ছে। হয়তো হয়তো যেন একটি কলার বান্ধা আছে, অপরূপ একটি নারী বসে আছে। দাঁড়া! ও কে? গো তুমি গদা মাছ ধরো, ওহো! আমায় কেন তুমি ডাকো পারো, আমি হইব জনমদুখী। গোদা তুমি মাছ ধরো, আমায় কেন ডাকো পারো, আমি হইব জনমদুখী। সুন্দরী দেখিলে পথ ঘিরি চলো তুমি আমার কুটির। মিনতি তো মারে ছেড়ে দাও না আমার অপরূপ তোমার রূপ, রূপে যারা বিভক্ত হয়ে পড়েছে। তাই এসো এই মুহূর্তে এসে আমার সঙ্গে চলো আমার কুঠিরে। আমি তোমার সঙ্গে কিছু যেতে পারবো না, তুমি আমার ছেড়ে দাও গোদা। যদি তোমার ওই বক্ষ মাঝে আমি কি দেখতে পাচ্ছি? আমার কাছে রয়েছে আমার মৃত্যু স্বামী। ও মৃত্যু স্বামী, দুর্গন্ধ দুর্গন্ধ। একটা কাজ করো, ওই মৃত্যু স্বামীকে ফেলে দাও আর আমাকে তুমি পতি রূপে বরণ করে দাও। আমি তোমার সঙ্গে বিয়ে করতে কিছুতেই পারবো না। যদি স্বেচ্ছায় না আসো, লাথি মেরে কলার বান্দাজ ভেঙে দিয়ে ওই চোরের মুষ্টি ধরে দিয়ে যাবো আমার সঙ্গে। শিখি গোদাবির সঙ্গে আমায় ছল করতে হবে, নইলে আমি আমার স্বামীকে দেবতার বুঝতে পারবো না। গোদাবি, বলো। আমি তোমায় বিয়ে করবো গোদাবি। বিয়ে করবে? তার আগে বলো বলো। তার আগে আমি জানতে চাই কি তোমার বাড়িতে কয়জন আছে গোদাবি? আমার বাড়িতে? হ্যাঁ, ওই নাই আমার বাড়ি যাবে কন্যা গো, বলি ও কন্যা বলি যে তোমারে কানি করি দুইটি বউ আছে সে ঘরে কন্যা গো। কানি খুঁড়ি দুটি বউ আছে, আর কি আছে গোদাবি? দুইটি সন্তান রয়েছে উদার বাদর, আর কি আছে গোদাবি? আর রয়েছে আবার একটি মা বৃদ্ধা মা। ও এই আমার সংসার। এবার বলো, হ্যাঁ, খাবার কিছু কিছু করে ইচ্ছে গোদাবি? আবার বাড়ি গেলে খাওয়ার কি সুখ আছে? হ্যাঁ। ওই নাই আমার বাড়ি যাবে কন্যা গো, বলি ও কন্যা খাবার নাই তো গো, মুটকি ভরা রেখেছি ভাদই ধানের কুতো কন্যা গো, মুটকি ভরা রেখেছি ভাদই ধানের কুতো কন্যা গো। ও গোদাবি, কে? তাই বুঝি হ্যাঁ, ভাদই ধানের খুদ আছে। ব্যঞ্জন কি সুখ সুখ রয়েছে? ব্যঞ্জনের নেই তো কোনো রোগ, বস্তা ভরা রেখেছি আমি ওই সে ব্যাঙের শুকো। তোমার বাড়ি কিসের গোদাবি? হ্যাঁ, আমার বাড়ি। হ্যাঁ। শোনো সুন্দরী, আমার বাড়ি যাবে কোনো সমান নাই তো দু
শুয়ে শুয়ে দেখতে পাবে চাঁদ সূর্যের মুখ। শোনো গোদাবি, হ্যাঁ, হ্যাঁ। আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি। এই, বিয়ে কতগুলো কর। শর্ত রয়েছে। বলো, বলো, কি শর্ত? যদি আমার কথা মতো কাজ করতে পারো, আমি তোমার সঙ্গে বিয়ে করব। হ্যাঁ বলো, ঠিক আছে বলো। ওই যে তোমার কানে খড়ি দুটি বউ, হ্যাঁ, দুটি তোমার বউ। দুটি বউকে মেলাতে বিক্রি করতে হবে। না, কখনো নয়। এবার আমার দুই বউকে এসে পারবে না? না, তাহলে তোমার সঙ্গে আমি বিয়ে করতে পারবো না গোদাবি। বউকে যদি ওই মেলায় বিক্রি না করি তাহলে অপরূপ সুন্দরী পাবো না। যাক, কানি খড়ি দুটি বউ তো, হ্যাঁ, তাদেরকে আমি মেলায় বিক্রি করে দেবো। আমার আরো শর্ত রয়েছে। হ্যালো, তোমার এই ভূত বাঁধা সন্তানকে হ্যাঁ হ্যাঁ, মা কালীর মন্দিরে বলি। যে সন্তান আমাকে বাবা বাবা বলে তাকে আমি কালির ধরে মরে দেবো না, কখনো না। পারবো না আমি তোমার সঙ্গে আর বিয়ে করতে গোদাবি। ঠিক কেন, বলছি আমি। সন্তানকে বলি না দিলে তুমি আমার সঙ্গে যাবে না? না, কিরে গদা, ও গদা, কি ভাবছিস? হ্যাঁ যা, ছেলে তো, দুটি ছেলেকে, হ্যাঁ দুটি ছেলেকে বলি দিয়ে দেবো। আমার আরো শর্ত রয়েছে। হ্যাঁ বলো। তোমার ওই বৃদ্ধ মাকে চাল কুমড়ো করে প্রাণ থেকে মার। এই গর্ভধারণের জন্য নেই, আমি তাকে চাল কুমড়া করে মেরে ফেলবো। না, কখনো নয়। তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো। চলে যাও। দাঁড়া 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 দাঁড়া, চাষ লাগা, মাথা ঠিক কর, মাথা ঠিক কর। আরে মায়ের বয়স হয়ে গেছে, আজ হলো মরবে, কাল হলো মরবে, কিন্তু আমার সুন্দরী অপরূপ নারী তো আমি পাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাকে আমি বলি। আমার আরো শর্ত রয়েছে। বলো। তোমার তালপাতার বাড়িকে পুড়িয়ে ছাই করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাড়িটা যে পুড়িয়ে দেবো। আচ্ছা থাকবে এটা কথায় বলো তো দেখি। কেন? হ্যাঁ। দেখবে আমার যাবার আগে অট্টালিকা বাড়ি তৈরি হয়ে ও গেছে। হ্যাঁ, ঠিক আছে, পুড়িয়ে দেবো, পুড়িয়ে দেবো। এবার তোমার সুন্দর করে বর সাজতে হবে। হ্যাঁ, বর তো আমি সাজবই। ছুটে যাবে নাপিতের কাছে। হ্যাঁ, নাপিতের কাছে। নাপিতের কাছে গিয়ে তোমার গায়ের গোদগুলো পরিষ্কার করবে। হ্যাঁ, গদগুলো বড় দূর করতে, হ্যাঁ পরিষ্কার করবে। তোমার মাথার মুন্ডু করে হ্যাঁ। মাথায় 7 তাল গর্ত করবে। 7 তাল গর্ত। হ্যাঁ, আমি যদি যন্ত্রণা করে হ্যাঁ। তাতে দেবে লেবুর রস, হ্যাঁ। লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে পরিপূর্ণ করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আমাকে মারার বুদ্ধি? না গো দেবী, আমার সঙ্গে বিয়ে করতে গেলে তোমার করতেই হবে। হ্যাঁ, আমি কথা আমি করবো। আমার হ্যাঁ, আরো শর্ত রয়েছে। বলো বলো। বিয়ে করতে গেলে মালার প্রয়োজন। হ্যাঁ, মালার তোমার প্রয়োজন। সঙ্গে ফুলের মালা দিয়ে আমার শুভ দৃষ্টি হবে না গোলাপি। কেন কেন কেন? তোমার গলে হ্যাঁ, তুমি জুতোর মালা পরে আসবে। আম- জুতোর মালা। হ্যাঁ, হ্যাঁ, তারপর তারপর তারপর। আমার আরো সাথে রয়েছে। হ্যাঁ, বলো বলো বলো। সকলে বিয়েতে বাদ্য বাজে, তোমার বিয়েতে কোনো বাদ্য বাজবে না। হ্যাঁ, এই বাদ্য ছাড়া বিয়ে হবে? হ্যাঁ, হাতে কুলা নেবে হ্যাঁ। আর কুলা বাজাতে বাজাতে বিয়ে করতে আসবে। শালা, মানে নিজের বিয়ে আমি নিজেই পাই। ঠিক আছে। আমার আরো শর্ত রয়েছে। হ্যাঁ, বলো বলো। সকলে বিয়ে করতে যায় গাড়িতে হাতিতে, হ্যাঁ হ্যাঁ, আর তুমি বিয়ে করতে আসবে গাধাই চেপে। একদিকে গাধার মুখ, তার উল্টো পিঠে তোমায় মুখ। এটা আসতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি। তাহলে বিলম্ব কেন? যাও, এবার তুমি সুন্দর করে বর সেজে এসো গো। বেশ, তাই হবে, চলে যাচ্ছি। সুন্দরী, একটি কথা মনে রাখবে, এখান থেকে পালানোর চেষ্টা করবে না। দেখো, এই মুহূর্তে কচুরির মালা দিয়ে আমি তোমার মান গাছখানে আটকে দিলাম। গোদাবি চলে গেল। আমি গোদাবিকে কথা দিয়েছি, যতক্ষণ গোদাবির বর সেজে আসবে না আমি তার পথু পানি চেয়ে এই ঘাটের মাঝেই বসে থাকবো। জয় রে, ও বেটা ভূত বাদর, আচ্ছা বাবা, ওই ওই ওই, ওই তাড়াতাড়ি আয়। যাই হোক, বাবা ওই চলে এসছি বাবা। চলে এসছিস? আয় শোন শোন, কি হলো বাবা? ওই যে আমানতে সুন্দর একটা মা কালীর মন্দির আছে, আছে। সে মাকে যা বলবি, জাগ্রত মা, তোদের যে ভূত বাদর আছিস, তোদের কি মানুষ হওয়ার ইচ্ছা হয় না? মা কালী খাবো বাবা। মা কালী খাবে?
দিন রাত সবার আগে আগে গিয়ে খাচ্ছিস, আবার খাবো খাবো যাচ্ছ সবসময়। তাহলে বাবা কিসে যাবো? শোন, তোদের কি মানুষ হওয়ার ইচ্ছা হয়? হয়তো বাবা। তো মানুষ হবি। ওই জাগ্রত মা কালী আছে, সেখানে ভক্তি ভরে প্রণাম করলে তোরা ভূত বাদর থেকে মানুষ হয়ে যাবে। মানুষ হয়ে যাবো চল 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 চল। ঠিক আছে বাবা, চল। চল, এই যে দেখ মা কালীর মন্দির। হ্যাঁ অনেক বড়। কত বড়? হ্যাঁ অনেক বড়, 22 হাতের কালী আছে। কি করব বাবা? প্রণাম কর প্রণাম আর করব। নিজের নিজের মনোবাসা বল যে আমরা যেন ভূত বাদর থেকে মানুষ হয়ে যাই। ঠিক আছে বাবা। কি কি হবে প্রণাম করে? তোর মাথা হবে, আমার মুন্ডু হবে। থাক, প্রণাম কর। শালা পঙ্কজ প্রণাম। চৌধুরী এদিক থেকে আচ্ছা বাবা হয়েছে 110 টাকা দান করেছে। উল্টা দিক। মায়ের কাছে কামনা করবো যেন তার মনে আশা পূর্ণ করে। থাক। এদিকে প্রণাম কর। বাজা ঢাকি ঢাকি বাজা। জয় মা কালী কি জয়। না যদি কান্না করে গ্রামের লোক বলবে গদার বেটা মরে গেল, গদা কাঁদছে না। হ্যাঁ। সুন্দরী। যাই হোক, দুটি ছেলেকে বলে দিলাম, এখন দুটি বউকে দিতে হবে মেলায় বিক্রি করতে। করে ভূতের মা ভাতার দেখেছেন? ভাতার গু গু নয়, গু নয়, ভাতার গো। কত সাধনার ফলে